মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, ফের কেষ্ট বনাম কাজলের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, আহত হয়েছেন দুজন। বারুইয়ের অবিনাশপুরে পুলিশের সামনে বোমা মারার অভিযোগ উঠছে, আহত হয়েছেন দুজন, যারা শিউরি সদর হাসপাতালে ভর্তি। রাতে চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। কাজল গোষ্ঠীর লোকজন বোমাবাজি করে এমনই অভিযোগ আক্রান্তদের। লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে। তারা অনুব্রত গোষ্ঠীর সমর্থক। হামলাকারীরা কাজলের গোষ্ঠীর, দাবি আক্রান্তদের। আহতদের মধ্যে একজন অবিনাশপুর অঞ্চলের তৃণমূল কর্মী সমীর ধীবর, তৃণমূল মহিলা সভাপতি অনুজা ধীবরের স্বামী। কি হয়েছে জানা নেই, পুলিশ ব্যবস্থা নেবে। গোষ্ঠী কন্দলের অভিযোগে মন্তব্য বীরভূম তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। রাজুর মুখার্জি টিমের লোক মেরেছে, ও কি দোষ? নিরীহ মানুষ, আমাদের কি করে, আমাদের করে খাওয়ার অধিকার নেই? বলুন, আমরা অনুব্রত মন্ডলের টিম। আমরা ওরা রাজু মুখার্জির টিম, এই কাজল শেখের টিম। হঠাৎ করে বোম মারছে, তাহলে মানুষ কি করে জানবে? রাজু মুখার্জি টিম মারছে, পুলিশ কিছু করছে না। পুলিশের সামনে তো বোম মারছে, পুলিশের সামনে তো আসামিকে মেরেছে। বাঙালি হেনস্থার অভিযোগ। গুরুগ্রামে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল গুরুগ্রামে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন, তারা কথাও বললেন। বাঙালিদের বাংলাদেশে রোহিঙ্গা তকমা দেওয়ার অভিযোগ, বাংলাভাষী পরিচয়দের আটক করার অভিযোগ গুরুগ্রাম পুলিশের বিরুদ্ধে। জানি না মানে হিন্দি ভাষা না, হিন্দিরা বাংলায় কথা বলে তুমি দেখো। তারপরে আমরা গেলাম, থানার মধ্যে আটকে করে দিল। তারপরে তো একটু বাইরে লড়ার পরে এরা ওখান থেকে ফোন করলো যে 7 জনকে মোবাইল টোবাইল সব নিয়ে নিয়েছে, আর যোগাযোগ করা বন্ধ করবে। এদেরকে কোনো খোঁজই আমরা পাচ্ছিলাম না। একবার আমাদের যে এলাকার থানাটা পড়ছে সেটা 1 নম্বর অঞ্চল পড়ছে। কোন 1 নম্বর? হ্যাঁ, 5 1 নম্বর। কতদিন আছে এখানে? এখানে 1 বছর 2 বছর হচ্ছে, আর বেশি। ফ্যামিলি আছে তোমাদের? এখানে আমার 4 ভাই আছে। এখানে কি নাম তোমার? সমীর দাস। সমীর দাস। হ্যাঁ, বাড়ি কোথায়? গঙ্গাসাগর। বলছে এই ভোটার কার্ড চলবে না, এই বলছে কোনো বাঙালি আমরা ভয়ে থাকতে পারছি না, ভয়ে থাকতে পারছি না। প্রায় 400 মানুষ আসেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে এসেছেন। কিন্তু এখানে ঘুম ভাঙিয়ে একটি গাড়ি আসছে, যে গাড়িতে নাম্বার প্লেট নেই, যে গাড়ি থেকে যে মানুষ বেরোচ্ছে, যে লোকটি, সে পুলিশের পোশাক নয়, এদেরকে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাচ্ছে এবং নারকীয় অত্যাচার করছে। যে জঘন্য অত্যাচার করেছে এখানে, তিনি হলেন এই, বিশেষ করে আমি এনার কথা বলবো, হেমন্ত বর্মন। কোচবিহারের মানুষ, রাজবংশী, বাংলা ভাষায় কথা বলেন এরা সকলে। এনাকে তুলে নিয়ে গিয়ে সন্দেহ হয়েছে, ইনি বলছেন ভোটার কার্ড দেখিয়েছেন, আধার কার্ড দেখিয়েছেন, তা সত্ত্বেও সন্দেহ যে ইনি মুসলিম। তাই যে অমানবিকতার কারণ দেখিয়েছে, যে অমানবিক ভাবে এর সাথে ব্যবহার করেছে, এর পোশাক খুলে নিয়ে দেখেছে যে হিন্দু না মুসলিম। আমরা কোন ভারতবর্ষে আছি? মানে পুরো মাইকিং করে এখানে গেছে যে 1 তারিখের ভিতরে কোনো বাঙালি যেন আমরা এখানে দেখি না। যত বাঙালি এখানে হরিয়ানায় আছে সব জন্য তারা তার জায়গায় চলে যায়। এবং একটু আগে বললো 3 জন মেয়ে, তারা এখন খোঁজ নেই, তারা কোথায় গেছে, তাকে ধরে নিয়ে গেছে। ওরা বলছে যে তোমরা কিউ উनको মমতা ব্যানার্জি को ভোট देते हो तो यहाँ पे नहीं रहोगे, যাও এখান থেকে চলে যাও। আগে সেন্ট্রাল গভর্নমেন্টকে ঠিক করতে হবে যে আধার কার্ড ওরা বানিয়েছিল, যে আধার কার্ডটা কেন ওরা মানছে না, যে ভোটার কার্ড দিয়েছে ভোটার কার্ড কেন মানছে না। মুখ্যমন্ত্রীর যে ফেক ভিডিও, এই ফেক ভিডিও প্রমাণ হয়ে যাওয়ার পর এদের নির্লজ্জ হয়ে বলেই এরা যাচ্ছে ওখানে। অন্য কোনো রাজনৈতিক দল হলে, যার মুখ্যমন্ত্রী এবং পার্টির একমাত্র সম্বল, যিনি হোতা পার্টি সমস্ত কিছু, তিনি মিথ্যেবাদী প্রমাণ হওয়ার পর অন্য কোনো রাজনৈতিক দল হলে সেখানে যেত। তৃণমূল কংগ্রেস নির্লজ্জ রাজনৈতিক দল বলে সেখানে যাচ্ছে।